টমাস মুলারের বায়ার্ন মিউনিখ অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে এবারই, আর শেষটা তিনি রাঙালেন শিরোপা উঁচিয়ে ধরে। তিনি মাঠ থেকে যখন বিদায় নিচ্ছিলেন আলিয়ান্স এরিনাতে, তখন তাকে খেলা থামিয়েই তার টিমমেটরা গার্ড অফ অনার দিলেন। এরপরে ম্যাচ শেষ হলো, যেখানে 2-0 গোলে জিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ মনচেনগ্লাডবাখের এগেইনস্টে। এরপরে ম্যানুয়েল নয়ার সে শিরোপাটা দিলেন টমাস মুলারকেই, তিনি সেটা তুলে ধরলেন 34তম শিরোপা। আর এই প্রথমবারের মতো 31তম বছরে এসে, নিজের বয়স 31 বছর বয়সে এসে হ্যারি কেইনের হাতে একটা শিরোপা অবশেষে উঠেছে। আর এরপরে বায়ার্ন মিউনিখের সেই ক্লাসিক উদযাপন, আইকনিক প্রথমবারের মতো বুন্দেসলিগা শিরোপা জয়ের উল্লাসে মেতেছেন ভিনসেন্ট কম্পানিও। তবে সব কিছু ছাপিয়ে, সব কিছু ছাড়িয়ে নম্বর 25 টমাস মুলারের এই বিদায়টাই বোধহয় হয়ে থেকেছে কালকে রাতের গল্প। আইকনিক সেলিব্রেশন, টমাস মুলার, ওয়ান ক্লাব ওয়ান লেজেন্ড, আপনি এটা বলতেই পারেন। কারণ বায়ার্ন মিউনিখের ইতিহাসের সঙ্গে আপনার টমাস মুলারের নামটা পুরোপুরি জড়িয়ে গেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তিনি হয়তো একটা অন্য ক্লাবে খেলবেন, কিন্তু আপনি কখনো তার বায়ার্ন মিউনিখের আইডেন্টিটি মানে নিয়ে নিতে পারবেন না। মানে কি কি অ্যাচিভ করেন নাই টমাস মুলার এই ক্লাবের হয়ে, সেই অ্যাচিভমেন্টের তালিকা দেখতে গেলে আপনার দেখে নিতে হবে যে টমাস মুলার আসলে কি কি করে ফেলেছেন এই ক্লাবের হয়ে। সো জার্মান এবং সো বায়ার্ন মিউনিখ। মানে 2009 থেকে আপনি যদি 25 পর্যন্ত হিসাব করেন, বায়ার্ন মিউনিখের একটা এর আগ পর্যন্ত একটা পিরিয়ড গেছে যেখানে বায়ার্ন মিউনিখ এই যে চ্যাম্পিয়ন্স লিগে এখন যেমন বায়ার্নকে আপনার সবসময় শক্তিশালী ধরতে হয়, ওই টাইমটা ওরকম ছিল না। বায়ার্ন মিউনিখের এত শক্তিও ছিল না। বায়ার্ন মিউনিখের এই উত্থানটার পেছনে এই সেট অফ প্লেয়ার্সদের একটা বড় অবদান আছে। শুধুমাত্র বায়ার্ন মিউনিখ কেন, জার্মানির কথা আপনি বলতে পারেন। আর মুলার হচ্ছে আপনার ওই কম্পোনেন্টটা, যেই কম্পোনেন্ট আসলে কি করে এটা অপোনেন্ট কখনো বুঝে উঠতে বা সেরে উঠতে পারে নাই যে এর কাজটা আসলে কি। তিনি এমন ম্যাচে এমন জায়গা থেকে গোল করেছেন, এমন জায়গা থেকে খুঁজে পাওয়া গেছে, এই কারণেই তাকে রমডটার বলে। আবার তার যে স্পেস, মানে জিরোর যে ব্যাপারটা থাকে, যে তিনি আসলে কোথায় খেলেন, কি করেন আর কি না করেন, এই মুলার এইরকম টাইপের ফুটবলার আমরা বোধহয় আর খুব তাড়াতাড়ি দেখছি না। তার এই রোলটা তো হচ্ছে তিনি ডিফাইন করলেন। মানে তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল তার রোলটার মানে কি আসলে, ইন্টারভিউ বলছে তোমার রোলটার মানে কি। হ্যাঁ, বলছে আমি স্পেসে ঘুরে বেড়াতে পছন্দ করি, আমার রোলটা হচ্ছে স্পেস ইনভেডার, লাইক রম ডয়টার। সো এই থমাস মুলারের রোলটা যখন আপনার ডিফাইন হয়ে গেছে ফুটবলে, এবং এই রোলে এখন লোকজন হচ্ছে ফুটবলার খোঁজে কাকে এখানে খেলানো যায়। আপনি এখানে ফ্লোরিয়ান ভার্টজের কথা মাঝে মধ্যে শুনবেন যে নেক্সট থমাস মুলার, বা জামাল মুজিয়ালার নাম ওই সময় একসময় শোনা গেছে যে নেক্সট থমাস মুলার। কিন্তু তাদের মতো প্লেয়ার নাই তার, মানে এরকম না যে ওই যে একটা মানে পায়ে পায়ে বাড়ি দিয়ে বল নিয়ে চলে যাবেন জামাল মুজিয়ালা, না, তার এরকম কিছু নাই। ওরকম কিছু মুলার আপনার টিমে যদি থাকে, আপনি জানেন যে এই টিম সেট, এই টিম যদি একটা ম্যাচ হেরেও বসে, দেখবেন মুলার হাসতেছে, আপনি তার দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। মুলার দেখবেন যে সবাইকে চিয়ার আপ করতে, স্টোরি দেখবেন ইনস্টাগ্রামে গিয়ে, স্টোরি দেখবেন, মানে কি করতেছেন না করতেছেন, অন্য লেভেলের ফুটবলার, যেটা আসলে ওয়ান্স ইন আ জেনারেশন বলা চলে। সেই মুলারের শেষটা হয়ে যাচ্ছে, আর একটা ম্যাচই বুন্দেসলিগায় বাকি আছে, কিন্তু কোনো সংশয় নাই যে যখন তার ক্যারিয়ার শেষ হচ্ছে সেটা একেবারে সোনায় মোড়ানো। 750তম ম্যাচে তিনি কালকে খেলতে নামলেন ঘরের মাঠে শেষবার। আমি জানি না এইসব গল্প আসলে কি করে এই বৃত্ত পূরণ হয়, আমি সবসময় জিজ্ঞেস করি। নাম্বারস গেম সবসময় একটু আপনাকে ইন্টারেস্টিং হয়, খুবই ইন্টারেস্টিং হয়। এবং মানে 3টা গোল এখন তার লাগে 250 গোল করতে, সেটা আপনি হয়তো এক্সপেক্ট করবেন না তিনি এটা করে ফেলবেন 751তম ম্যাচে। কিন্তু যে লিস্ট অফ অ্যাচিভমেন্টস, 12টা মাইস্টার শালা, 2টো চ্যাম্পিয়ন্স লিগ, 2টো ক্লাব বিশ্বকাপ, পোকাল জিতেছেন 6টা, আবার ডিএফবি সুপার কাপ জিতেছেন 8টা, মানে ম্যাসিভ ম্যামথ অফ আ ক্যারিয়ার। যখন বায়ার্ন মিউনিখ তিনি ছাড়ছেন, এর চাইতে বেশি কিছু অ্যাচিভ করা সম্ভব না। সম্ভবত এর চাইতে বড় একটা ইভেন্ট হবে যখন ম্যানুয়েল নয়ার হচ্ছে গ্লাভসগুলো জোড়া তুলে রাখবেন। হোয়াট অ্যাবাউট হ্যারি কেইন? হ্যারি কেইনের ব্যাপারগুলো দেখেন, ভিডিও হ্যারি কেইন আর হচ্ছে এরিক ডায়ার দুজন, হ্যারি কেইন তার ফোন হাতে নিয়ে ভিডিও করছেন। হ্যারি কেইন তার সোশ্যাল মিডিয়া পোস্ট সকালবেলায় দেখলাম, সেখানে তিনি বলতেছেন যে দেখো কেমন লাগতেছে। ডায়ারকে জিজ্ঞেস করছে, ডায়ার বলতেছে যে লোকে আমাকে বলতো যে টাইটেল জিতলে কেমন লাগে, আমি দেখতেছি এটা তার থেকেও ভালো। আই এম প্রিটি শিওর এই ভিডিওটা তারা প্রথমেই হোয়াটসঅ্যাপ করেছেন। না, হ্যারি কেইন ভিডিও করার সময় আবার বলতেছে যে এইটা একটা দারুণ ভিডিও হবে, এটা পোস্ট করেছে। হ্যাঁ, সনকে পাঠাবে, এই জিনিসটা ইউরোপা লিগ জিতবে, সনকে পাঠিয়ে দিবে না। ইউরোপা লিগে খেলতে না চাইলে বরুসিয়া ডর্টমুন্ডকে আজকে জিততে হবে। ডর্টমুন্ড যাদেরকে ধারণা করা হচ্ছিল কোথাও তারা থাকবে না, তাদের ম্যাচ আজ বায়ার লেভারকুসেনের সঙ্গে। কিন্তু কথা হবে বায়ার লেভারকুসেন কোচ জাবি আলোনসোকে নিয়ে, তার শেষ ঘরের মাঠের ম্যাচ তিনি ছেড়ে দিচ্ছেন লেভারকুসেন। আর ডর্টমুন্ডের
টপ 4-এ থাকার ম্যাচ। আই থিঙ্ক বায়ার লেভারকুজেনের হয়ে বা বে অ্যারেনাতে শেষ ম্যাচ, শাবি আলোনসোর এই ম্যাচে মনোসংযোগ নষ্ট হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে, কারণ তিনি বেশ ইমোশনালি কথাবার্তা বলেছেন প্রেস কনফারেন্সের আগে। তিনি বলছেন যে এই লেভারকুজেনকে বিদায় জানাটা মোটেও সহজ ছিল না। তিনি বলছেন আমার বিদায়ের ঘোষণা এখনই দেওয়াটা সঠিক সময় বলে মনে করি, কারণ ক্লাবের সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ব্যাপারটা আসলেই আবেগপ্রবণ। আমি খেলোয়াড় এবং স্টাফদের সঙ্গে কথা বলেছি, যেটা সহজ ছিল না। ওরা আমার উপর ভরসা রেখেছে এবং আমাকে অনুসরণ করেছে। আমি চাই আমার বিদায়টা হোক চমৎকার। কুইজ কই যাবেন? এই বিরাট বড় কুইজ, তাই না? অনেক কঠিন না? খুবই টুইস্ট। আপনি দেখেন আনচেলত্তি চলে যাচ্ছেন ওই দিক থেকে, শাবি আলোনসো এদিকে চলে যাচ্ছেন। এই টুইস্টের মানে হিসাব আমরা কিভাবে মেলাবো আমরা জানি না, আপনারা একটু জানাতে পারেন। তবে যেহেতু চলে যাচ্ছেন, চমৎকার বিদায় হবে বলে মনে হয় না আমার কাছে, কারণ বরুসিয়া ডর্টমুন্ড ভালো একটা উইনিং স্ট্রিক মেইনটেইন করছে। 6 ম্যাচের একটা উইনিং স্ট্রিক বরুসিয়া ডর্টমুন্ডের রয়েছে, যার মধ্যে বায়ার্ন মিউনিখের সঙ্গে তারা একটা ম্যাচ ড্র করেছিল, মাইনজের কাছে হারার পর শেষ 6 ম্যাচে ওই 5টা ম্যাচই তারা জিতেছে, একটা ম্যাচ শুধুমাত্র ড্র করেছে বায়ার্ন মিউনিখের সঙ্গে। আমার ধারণা যে ডর্টমুন্ডকে আমি বাতিলের খাতায় ফেলে দিয়েছিলাম, তারা হয়তো চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না। ইনফ্যাক্ট যদি তারা এই ম্যাচও জিতে, তারপরও তারা চ্যাম্পিয়ন্স লিগের স্পটে থাকবে না। তার কারণ হচ্ছে ফ্রাইবুর্গ একটা এক্সট্রা পয়েন্টে এগিয়ে আছে, অর্থাৎ যদি বরুসিয়া ডর্টমুন্ড আজকে জিতে তাদের পয়েন্ট হবে 54, কিন্তু ফ্রাইবুর্গ আছে 55 পয়েন্টে। বুন্দেসলিগা পয়েন্ট টেবিল দেখলে এই হিসাব নিকাশটা খুব সহজ হয়ে যাবে, কিন্তু এইখানে একটু লেভারকুজেন নিয়ে আমাদের কথা বলা দরকার। এই কারণে যে লেভারকুজেনের যেহেতু শেষ ম্যাচ, জাবি আলোনসো কোনোভাবেই চাইবেন না এই ম্যাচটায় তার ওই বিদায়টা। যদি বলেছেন জোনাথন টা, আরও কয়েকজন ফুটবলার হয়তো এইখানেই অধ্যায়টা শেষ হয়ে যাবে। কোনোভাবেই তারা চাইবেন না এই জিনিসটা, যে শেষ ম্যাচটায় তারা অন্য কিছু ঘটুক তাদের ক্ষেত্রে। আর ডর্টমুন্ডের ক্ষেত্রে এই ম্যাচটা জেতাটা খুব বেশি প্রয়োজনীয়, এই কারণেই এই ম্যাচটা খুবই জোরবার হতে যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে টাইমিংগুলো আজকে এত কাছাকাছি সবগুলো ম্যাচের, আর্সেনাল, লিভারপুল, তারপরে মানে আপনি কোনোটাই আসলে মনোযোগ দিয়ে দেখতে পারবেন না যদি আপনি এল ক্লাসিকো দেখার জন্য মন স্থির করে থাকেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.